যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে। ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল খায়, আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিরা 96 সনেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল। এই যে 16 বছর সাগর রুনি বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিহত হল। প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, তারপরে 118 বার ডেট চেঞ্জ হয়েছে, কিন্তু খুবই আনফরচুনেট 10 মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সার্ভিসে আনতে ব্যর্থ হচ্ছে। কেন? এবং এটার সাথে খালি সাগর রুনি জড়িত না, আপনাদের প্রায় 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে। তাদের কিন্তু কোনো ধরনের আজকে তাদের কে মারল? এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড, তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসবে, বাসন্তী কি? বাসন্তী হচ্ছে একটা আমার বোন যে 74-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো, তারপরে এই যে চলতে থাকলো। কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন। উনি কিভাবে মারা গেলেন? কেন মারা গেলেন? ওনার কি হয়েছিল? সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন? কাজী আজকে কিন্তু সাগর রুনি যেরকম ভাবে কেন মারা গেল, বাসার মধ্যে থেকে কেন 58 জন সাংবাদিক মারা গেল, আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেটাও তো জানা দরকার। কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য এই বাসন্তী, এটা নাকি নাটক ছিল, আর আমরা চোখে দেখেছি, এই দিনটি গুরুত্ব বহন করে এই কারণেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সরকারি সিদ্ধান্তে সংবাদপত্রের শিল্পে সাংবাদিক কর্মচারীদের মুখের প্লাস্টিক কেটে দেওয়া হয়েছিল। এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে হতে পারে সভ্য কোন দেশে সেটা কল্পনা করা যায় না। এই দিনটি এমন একটি যেদিন বাংলাদেশ ছিল সংবাদপত্রবিহীন একটা দিন। বলা হয় 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, না, কোন সংবাদপত্রই সেদিন ছিল না। 4টি সংবাদপত্রকে ওদিন নতুন করে লিখতে হয়েছিল, যেমন ইত্তেফাকে লিখতে হয়েছিল প্রথম বর্ষ প্রথম সংখ্যা, অর্থাৎ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে 4টাকে অনুমোদন দেওয়া হয়েছিল। বাস্তবে সেদিন ছিল সংবাদপত্রবিহীন একটি দিবস। সারা দুনিয়াতে এই ধরনের কোন ঘটনা 3টি আছে বলে অন্তত আমার জানা